অনেকদিন আগের কথা। একটি জঙ্গলের পাশেই থাকতো বুড়িমা। বুড়িমার বাড়ির পাশেই ছিল একটি ডাব বাগান। প্রতিদিন বুড়িমা ডাবের বাগানে যেত এবং ডাবের বাগানটা দেখাশোন করত। এভাবেই ধীরে ধীরে ডাবের গাছগুলো বড় হতে থাকে এবং এক সময় ডাব ধরে। এদিকে পাশের জঙ্গলে থাকতো একটি ডাইনি। সে ওই পথ দিয়ে যাচ্ছিল। কি মজা কি মজা, এতগুলো ডাবের গাছ, আমি এখন ডাব খাবো। এই বলে ডাইনিটি বুড়ির সব গাছের ডাবগুলো ধীরে ধীরে খেতে লাগলো। এরপর ধীরে ধীরে ডাইনিটি সব ডাব খেয়ে ফেলল। সব ডাব খেয়ে ডাইনিটি সেখান থেকে চলে গেল। এরপরের দিন সকালে বুড়িমা বাগানে এলো। সে দেখলো কোনো গাছে কোনো ডাব নেই, সব ডাব কে যেন খেয়ে গেছে। রে আমার কিভাবে কি হলো রে, আমার একটা গাছেও ডাব নাই। কি হয়েছে বুড়িমা, তুমি এভাবে কান্নাকাটি করছো কেন? আমার ডাব গাছে তো অনেকগুলো ডাব ধরেছিল টনি, কিন্তু একটা ডাবও নাই। আমার ডাবগুলো কি হয়ে গেল বলো তো? তাহলে বুড়িমা, মনে হয় ডাইনি তোমার ডাব গাছের সব ডাব খেয়ে ফেলেছে। এখনই তোমাকে সাধু বাবার কাছে যেতে হবে, চলো। তাছাড়া আবার যদি ডাব ধরে তাহলে ডাইনিটি আবার ডাবগুলো খেয়ে ফেলবে। তার আগে আমাদের সাধু বাবার কাছে যেতে হবে, চলো। এরপর বুড়িমা ও টুনি সাধু বাবার আস্তানার দিয়ে গেল এবং সাধু বাবাকে সবকিছু খুলে বলল। শোনো সাধু বাবা, আমার ডাব বাগানের সব ডাব ওই ডাইনিটা খেয়ে ফেলেছে, তুমি কোনো ব্যবস্থা করো। ঠিক আছে বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না। আমি এরপরে যখনই ডাব ধরবে আমি সেই বাগানে যাব ডাইনিকে সাহায্য করতে। এর কিছুদিন পর বুড়িমার ডাব বাগানে আবার ডাব ধরল এবং এই সংবাদ শুনে সাধু বাবা বুড়িমার ডাব বাগানে চলে আসলো। এদিকে ডাইনিটিও সেখানে চলে আসলো। কি খুশি কি খুশি, ডাব খাবো বেশি বেশি। ডাব খাবি ডাইনি? দাঁড়া, তোকে আমি এখন আগুনে পুড়িয়ে মারবো। ধন্যবাদ সাধু বাবা তোমাকে। ঠিক আছে বুড়িমা, আজ তাহলে আসি। যে কোনো সময় প্রয়োজন পড়লে তুমি আমায় ডাকবে, কিন্তু আমি তোমার ডাকে সাড়া দিয়ে চলে আসব এবং সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজ তাহলে আসি বুড়িমা।